যে আদিশক্তি তার প্রতিটি ভক্তকে আদিকাল থেকে রক্ষা করেছেন, মাতার মতোই সবাইকে লালন পালন করেছেন, আজ সেই ভক্তরাই তাকে ভুলে গিয়ে এই মায়াবীর জালে জড়িয়ে পড়েছে। নিজেদের প্রকৃত মাতার পরিবর্তে ওকে পুজো করছে। মাতা দুর্গার জয়! দেবতাদের মতোই ভ্রমিত হয়ে গেছে। মাতা হয়তো মনে মনে কত কষ্ট পাচ্ছেন। মাতা দুর্গার জয়! এবার তো আপনারা দেখতেই পেলেন যে সত্যের কখনো কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এই সংসারের জগৎ জননী আদি শক্তি কৈলাসের অধীশ্বরী, এই সংসারের রক্ষক শুধু আমি, আর ও একজন ছলনাকারী। পিতা, তুমি এখনো মৌন। সবকিছু জানা সত্ত্বেও তুমি কিছুই বলছো না। অন্তত তুমি মাতাকে তো চিনতে পারবে। যা সকলে দেখেছে তাই সত্যি গণেশ, আর আমিও সেটাই স্বীকার করি। আমার দৃষ্টিতে উনি প্রকৃত পার্বতী, প্রকৃত পার্বতী, প্রকৃত পার্বতী। না না না, আপনারা মায়া দ্বারা ভ্রমিত হয়েছেন। আমার মাতা উনি নন, ইনি। দাদা, আমাদের মাতা ইনি নন, উনি। তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো দাদা। না গণেশ, তুমি ভুল বুঝেছ। আমাদের মাতা ইনি। যখন আমার ভ্রাতা পুত্রতুল্য নন্দী, শিবগণ, এমনকি কার্তিকও আমাকে চিনতে পারেনি, তাহলে আমার থাকা না থাকার তাৎপর্য কি? আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। না না, দাঁড়াও তুমি মাতা, তুমি থাকো, যেও না মাতা। পুত্র, দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী। আপনি আমাকে বিচারক হিসাবে গ্রহণ করেননি, কিন্তু আমার সিদ্ধান্ত শুনতে হবে।
এত ভালোবেসে তৈরি করেছেন, পড়াবেন না? যখন শিবই শক্তিকে চিনতে পারেননি, তখন অন্য কাউকে কি দোষ দেব? কৈলাসে থাকার এখন আর কোনো কারণই নেই। এই দিন, এই মুহূর্ত, এই সময় শক্তির জীবনের অন্ধকারময় দিন হবে, দিন হবে, দিন হবে, দিন হবে। দেখো, আমি স্বয়ং শিবকেই নিজের জালে ফাঁসিয়েছি। ওনাকেও এই মিথ্যেকে সত্যি বলে স্বীকার করতে বাধ্য করেছি। পরাণ দেবী, দাঁড়ান দেবী। তোমার খেলা সমাপ্ত হয়েছে। কি ভেবেছিলে যে কোনো মায়াবী শক্তির রূপ ধারণ করে শিবের সঙ্গে ছলনা করবে?
স্বামী ও স্ত্রীর সম্পর্ক কেবল শারীরিক নয়, আত্মার সঙ্গে যুক্ত। আর এই সম্পূর্ণ সংসার তোমাকে যতই সত্য মনে করুক, কিন্তু শিবের সঙ্গে ছলনা করতে পারবে না। শিব তার শক্তির থেকে কোনো দিন বিমুখ হবে না। আমার বিশ্বাস ছিল শিব নিজের শক্তিকে চিনতে কোনো রকম ভুল করতে পারেন না। কিন্তু পিতা, এই মায়াবী আসলে কে? আধি, আধি, আধি। তুমি কি ওর ছলনা সবটাই জানতে পিতা? সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে ও কৈলাসে পদার্পণ করেছিল আর নতজানু হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, দেবী পার্বতী এমনটা কোনোদিন করতেন না, কারণ আমরা সমান। যে শক্তিকে ছাড়া শিব সব মাত্র, সে নিজেরই শক্তিকে চেনার ক্ষেত্রে ভুল কিভাবে করতে পারে? পুরো সত্যিটা তো আপনিও জানেন না মহাদেব। যার সংহার ছলনার দ্বারা করেছেন আপনারা দেবতারা। অন্ধকাসুরের পুত্র আমি, আধি আমি, আধি আমি, আধি আমি। নিজের পিতার হয়ে প্রতিশোধ নিতে এসেছি। মনের ভিতর জ্বলতে থাকা সেই আগুনকে নেভাতে এসেছি আমি। পিতা, আমি এই আগুনে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আপনার সাথে হওয়া ছলনার প্রতিশোধ নেব আমি। ওই শিব শক্তি আর ওই দেবতাদের বিনাশ করব। সত্য সামনে এসে গেছে মহাদেব, তাহলে দেরি কেন? সংহার করুন ওর। না, কিন্তু কেন মহাদেব? ও তো মৃত্যুদণ্ড পাওয়ারই যোগ্য। যেভাবে শক্তিকে ছাড়া শিব অসম্পূর্ণ, আদি শক্তিকে ছাড়া এই সম্পূর্ণ সংসার অসম্পূর্ণ। সেই কারণবশত দেবী আপনি হলেন আলোক শক্তি, আবার দুর্গতি নাশিনীও। সেই জন্য আপনাকে আপনার প্রকাশের তেজ দ্বারা এই মায়াবীর বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে।
সকল দেবদেবীর পক্ষ থেকে আপনার এই ভাই আপনার কাছে ক্ষমা চাইছে দেবী। আপনাকে আমরা কেউই চিনতে পারিনি। আর আপনি আমাদের অপরাধ, আমাদের ভুলের কারণে আপনার অস্ত্র ত্যাগ করলেন। আমাদের ক্ষমা করে আপনি পুনরায় অস্ত্র ধারণ করুন। আর যেই মায়াবী আমাদের মায়ার অন্ধকারে ঢেকে দিয়েছিল, তার সেই অন্ধকারের বিনাশ ঘটান। তুমি তোমার মায়ার দ্বারা শিব পরিবারে আশঙ্কা উৎপন্ন করার প্রচেষ্টা করেছ, দেবতাদের বিবেককে মলিন করেছ। সমুদ্রের ঢেউ অত্যন্ত জেদি হয়। যতবার তীরে এসে ধাক্কা খায়, ততবার তীরের পাথরগুলোকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়, আর শেষ পর্যন্ত পাথরের মধ্যে থেকে পথ ঠিক বের করে নেয়। এই খেলা আপনার জীবনেও সংগঠিত হয়। যখনই আপনি অগ্রসর হন, সমাজরূপী শৃঙ্খল আপনাকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা অবশ্যই করে। কারণ যখন ঢেউ সমুদ্রের শৃঙ্খল ভঙ্গ করে, তখন সমুদ্রে জোয়ার আসে। ঠিক তেমনি যখন সমাজের শৃঙ্খল ভঙ্গ হবে, তখন ভূমিকম্প আসবে। এক নতুন আগামীর সূত্রপাত হবে।